হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, তবে খুব ভালো বলতে পারবো না, একটু ঠান্ডা লেগেছে, গলাটা শুনে বুঝতেই পারছো। তো আজকে আমি বানাবো চিকেন। তো চলো দেখা যাক চিকেনটা কেমন করে বানাই। তো চিকেনটা বানাচ্ছিলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এদিকে দেখো, আমি মাংসটা ধুয়ে নিয়ে টক দই মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে আমি আলুটা ভেজে নিয়েছিলাম। তারপরে আমি তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলাম। তো পেঁয়াজটা একটু লাল লাল হয়ে যেতেই তারপরে আমি দিয়ে দিলাম টমেটো। তো টমেটোটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। নিয়ে এদিকে আমি আদা রসুন আর এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। তো সেটা আমি দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। তো এইভাবে মশলাটাকে কষে নিচ্ছি। তো দেখো, মশলাটা আস্তে আস্তে কষা হয়ে গেছে, কিছুটা এখনও বাকি আছে। তো এইভাবেই কষে নিলাম। তো মশলাটা কষা হয়ে গেছে। তো এদিকে দেখো, আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ঝালটা যদিও একটু আমরা বেশি খাই, তাই জন্য শুকনো লঙ্কার গুঁড়োটা একটু বেশি দিয়েছি। ওদিকে তো কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো তারপর দেখো, আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে নুন দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিয়েছি, সব কিছু পরিমাণ মতন বুঝে দিয়েছি। অতটা ভালো বানাতে পারি না চিকেন যদিও, তবুও চেষ্টা করি ভালো করে বানানোর জন্য। তো এদিকে দেখো, এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে নিয়ে আমি এবার একটু নেড়ে চেড়ে নেবো। আজকে আমি আমার বরের জন্য স্পেশালভাবে চিকেনটা বানানোর চেষ্টা করছিলাম। তো জানি না কেমন ভালো হবে কি হবে না, যেভাবে পেরেছি রান্না করেছি। তো তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই জানিও কমেন্ট করে। তো চিকেনটা দেখো হয়ে এসেছে। তো ফটাফট রান্না বান্না করে নিয়ে বরের জন্য খাবার নিয়ে চলে আসলাম। তো ও তো দেখে খুবই খুশি হয়েছিল। এবার জানি না কেমন খেতে হয়েছে। ঝটাফট তোমরা কমেন্ট করে জানিয়ে দিও রান্নাটা আমি কেমন করলাম। তো অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো। টাটা, বাই বাই, ভালো থেকো।